এক কাহিনী নিয়ে তো আমি এখনো কাঁদি, একা একা কাঁদি। চলেন, হাতে একটু সময় আছে, শোনায় দিই। আমি কাহিনীতে বিশ্বস্ত না। আজ থেকে অনেক আগে হবে, পড়ায় 25 বছর আগের কথা, আরো বেশি হবে, 2000-এর আগে, 1996 হবে এরকম। আমি গাছতে গেছিলাম এক জায়গায়, তো যা দেখি সব বুড়ারা বসে টাস খেলতেছে। তা আমারে দেখা কয়, হুজুর কি জন্য আসছেন? তো বললাম মসজিদ থেকে আসছি। তো এক বুড়া ফট করে বইলা ফেললো, দেখেন না আমরা ইবাদত করতেছি। ওর এই শব্দ রব্বে কাবার কসম, আমি এখন মসজিদে বসে রয়েছি, এই শব্দ আমাকে এখনো কাঁদায় যে আমি গেলাম কেন। আমাকে আমি দোষী বলে মনে হয়, ও দোষী না, আমি দোষী। আমি তার অবস্থা দেখা গেলাম কেন? আমি তো দেখতেছিলাম দূর থেকে টাস খেলে। এই জন্য মাঝে মাঝে বলি না, দেখি কিন্তু বলি না, কেননা আমাকে যদি রিপিট করে, মানুষের মুক্ত, ঠিক না? কিসের থেকে কি বইলা ফেললো, ইমানই চলে গেল, ও জানলো না, তাহলে আমি কারণ হইলাম, ঠিক না? এই জন্য বলিও না। আসেন, দুটা জিনিস শিখি, জলদি শিখেন, নাইলে হাতের থেকে যদি মাথার থেকে পানি গড়ায় চলে যায়, বড় বিপদ হয়ে যাবে। আপনি আর আমি তো চলে যাব, আমাদেরকে নিয়ে এখন আর ভাবি না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। ভাবি আমার পরে জেনারেশনের কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, দুনিয়ার কি হবে, দুনিয়ার কি হবে। আমরা তো কিছু ভালো লোক দেখছি, কিন্তু আমার জেনারেশন তো ভালো বলে কিছু দেখবে না। আমরা তো কিছু ভালো লোক দেখছি, আমরা তো কিছু ভালো লোকের সোহবত পাইছি, সংস্পর্শ পাইছি। ওই লোকগুলো কোত্থেকে আনবে? আপনারা চিনবেন তো না, এই জন্য বলতেছি, নাহলে নামই বলে দিতাম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এই কারণে কোত্থেকে আনবেন? যে 65 বছর দারুল দেওবন্দের মুহতামিম ছিল না, হাফিজ হুজুরের কোত্থেকে আনবেন? যার ঠোঁট সারা দিন পনা মাছের মতো লড়তে থাকতো, আপনি পীরজি হুজুরের কোত্থেকে আনবেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ রে কোত্থেকে আনবেন? আচ্ছা বাদ দিলাম, মৌলানা দিন মোহাম্মদ রে কোত্থেকে আনবেন? যে তফসির করতো 17 বয়া, মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত, কোত্থেকে আনবেন? এবারে আমরা তো এই লোকগুলা দেখছি, আরো বড় বড় লোক দেখছি দুনিয়ায় ঘুরা ঘুরা, কিন্তু আমার জেনারেশন তো দেখে নাই। এই জন্য দুই জিনিস শিখেন, কাজে লা ইউগাইয়িরু বিয়া লা ইউগাইয়িরুল্লাহু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ সুস্পষ্ট সিদ্ধান্ত, আমরা পরিবর্তন করব না, তোমরা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা পরিবর্তন করবা, আমরা নিজেরা করে দিব না। আর কত করে দিব? 24 ঘন্টা নুন খায় আর 24 ঘন্টা কোমরে গামছা বান্দা নাফরমানি করে, 24 ঘন্টা কাঁসা দিয়া আল্লাহকে গালি দেয় না, দেয় না? দেয় না? আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ আর কাউরে চোখে দেয় না? নারী দেয়, পুরুষ দেয়, যুবক দেয়, বৃদ্ধ দেয়, দিতে দিতে এই পর্যন্ত আসছে। সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ আছে বইলা মানে কিনা সন্দেহ আছে। একটু ইংরাজি শিখছে, বাস বইলা দেয় গড ইজ নাথিং। একটু ইংরাজি শিখছে, লেখা দেয় গড ফাদার। আল্লাহ আউট, এখন উনি ফাদার, তাও আল্লাহর বাবা। এই জন্য বলতেছি, দুটা জিনিস শিখেন, কাজে দিবে, জলদি শিখেন। নাইলে হাদিসে এটাও আছে,
তসবি যেরকম রশি কাইটা দিলে দানাগুলা যেরকম নিমিষে ছিটকায়া যায়, আল্লাহ বলে একের পর এক টপ টপায়া পড়তে থাকবে। কয়টা প্রতিবাদ করবে আর প্রতিরোধ করবে, কয়টার জন্য টেকনোলজি ফিট করবে, কয়টার জন্য ফান্ড জমা করবে, কয়টার মোকাবেলা করবে। মোকাবেলা মোকাবেলা করবে, তাও মুসলমান বলে মোকাবেলা করবে। উচিত ছিল ভুল স্বীকার করা, উচিত ছিল সারেন্ডার করা, তওবা করা, তারপরে আল্লাহকে বলা, আয় আল্লাহ আমাদের হাতের কামাই, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমানের হাতের কামাই, এই জন্য দুটা জিনিস শিখেন কাজে। একটা দিল কিভাবে আলোকিত হয় এটা শিখেন, দিলকে আলোকিত করেন, দিলকে আলোকিত করেন। মনে উঠলো এই জন্য বলতেছি। 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল বলছে, 3 দিন পর্যন্ত। প্রথম দিন বড় সুন্দর করে বলছে, একজন লোক এখন ঢুকবে, ভালো মতে তাকায় দেখো লোকটা কিন্তু জান্নাতি। তো একজন ঢুকছে, সিরা ফারা কাপড়ওয়ালা, বিলকুল জীর্ণ শীর্ণ ঢুকছে। সাহাবা বড় তাক লাগায় দেখছে জান্নাতি। আল্লাহ রসুল বলছে জান্নাতি, শুনাই বলছে, না শুনা বলে শুনছে কার থেকে? ডাইরেক্ট আল্লাহর থেকে শুনছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দ্বিতীয় দিনও এরকমই বলছে ওই ব্যক্তি, তৃতীয় দিনও বলছে এক ব্যক্তি। একজনের বড় শখ লাগছে যে জান্নাতি, 3 দিন দেখি রাত্রে পড়ে কি জায়া দেখে 3 দিন মেহমান হয়েছে, এসব পড়া আসে আর ঘুম দেয় আর ফজরের সময় ওঠে। আর যে দেখতে গেছে সে সারা রাত সজাগ থেকে দেখে করেটা কি। তৃতীয় দিন যখন আসতেছে ফিরা, তো বলতেছে ভাই এমন কিছু তো দেখলাম না, জান্নাতি হওয়ার এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না, এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না। 3 দিন বলছে তুমি সত্যই বলছো কিছু নাই, কিন্তু একটা হয়তো হইতে পারে, আমি যখন ঘুমাই তো দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার জন্য, আমার দিলে কারো জন্য কিছু থাকে না। এই জন্য বলে, আগে বলতো তাবলিগের মুজাকারার ভিতরে, ঘুমের মুজাকারার ভিতরে বলতো, এখন বলে না। এখন উঠে গেছে, তাবলিগও আপডেট হয়ে গেছে। তাবলিগও এখন মডার্ন হয়ে গেছে। আগে বলতো ভাই ঘুমানোর আগে সবাই রে মাফ কইরা দিয়া দিল ঝাড়ু দিয়ে ঘুমাই। এখন তো তাবলিগে যান বলে, হ্যাঁ আমি ভুল বলতেছি? তাবলিগও আপডেট হয়ে গেছে, এখন মুজাকারায় বলে না, দিল ঝাড়ু দিয়া, কারো জন্য আমার দিলে কিচ্ছু নাই। আয়েশা বলছে ভাই এটার কারণে তুই এত বড় মর্যাদা। দিল আলোকিত কেমনে হয় শিখেন, তাইলে মানুষ হইতে পারবেন। আন্নাস মাইয়ান ফাউন্নাস। দ্বিতীয়, সৃষ্টির হক শিখেন। আপনার কাছে কে কতটুকু পাওনা, খালি এটা দেখেন না আপনি কতটুকু পাওনা, আপনার কাছে কতটুকু কোন সৃষ্টি পাওনা এটা শিখেন। সিরিয়াল অনেক লম্বা না, ফেরেশত যেটাকে বলে, সিরিয়াল অনেক লম্বা না, শর্ট, অল্প, বেশি না, অল্প 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 অল্প। এখন তো মানুষ শিখে, অনেক শিখে। এক গ্যাস্ট্রিকের গ্রুপ যতগুলা বানাইছে, বাহির হইছে, 30 বছর আগে যারা ডাক্তার হইছে ওরা বর্তমান গুলা একটাও জানতো না। জানতো না কি? কেউ নাই এখানে শিক্ষিত লোক?
তোরা জানতো গ্যাস্ট্রিকের লেগে অ্যান্টাসিড আছে, খালি কি কি অ্যান্টাসিড আছে। এখন তো গ্যাস্ট্রিকে অ্যান্টাসিড চলেই না, ঠিক না? হ্যাঁ, আর নাইলে জানতো রেনিটা গ্রুপ আছে, এছাড়া তো কিছু জানতোই না। এখন তো গ্যাস্ট্রিকের গ্রুপই বাহির হয়ে গেছে নতুন নতুন 50টা। কি ইসমা প্লাজল, এই প্লাজল, হেই প্লাজল, অমি প্লাজল, প্লাজলই তো আছে 20টা। এত বড় সিরিয়াল না, সিরিয়াল বড় অল্প। হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হকের সিরিয়াল লম্বা না। শিখেন, বাঁচান নিজেকে। এক ভিতরকে আলোকিত করেন, শিখেন ভিতর কিভাবে আলো। সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত। একবারে ফিনফিন্না, ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা এটা, সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না। ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরকম ফিনফিন্না। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড় সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে শিখে। কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনি আর উল্টা বইলা কত চুপ করবেন? দেখেন না, আমাদের সমাজে 90% মানুষ সারাদিন মোল্লাকে দোষ দেখে, ঠিক না? আপনি আর দোষ দেখে কি করবেন? গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। এরম কোন সৃষ্টি নাই দোয়া না করে। ফেরেশতার দোয়া তো উপরে রেখা দিলাম। আপনি সারাদিন মোল্লাকে দোষ দূরে কি করবেন? আছে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লাকে দোষ দেখে, আর যারে না দেখতে পারি ওর চলন বেকা, এটা কথা আছে না? সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাঁটে। দেখো না মোল্লার হাঁটার স্টাইল। মাঝে মাঝে কানে তো আসে, এমন না যে কানে আসে না, মাঝে মাঝে কানে আসে। দোকানে বয়া, কোনায় বয়া, এক এক জায়গায় বয়া বলতে থাকে, দেখ মোল্লার স্টাইল, মোল্লা হাঁটে কেমনে, বলতে দ্বিধা করে না। রাখবেন না, আমার পক্ষে বললাম না। এগুলা শুনলে ভালো লাগে, দুঃখিত হই না, বরং ভালো লাগে যে যাক, কিছু তো কিয়ামতের দিন এই কথার দ্বারা মিলবে। নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক, এই কথাগুলোর কারণে কিছু মিলবে। এই কথাগুলোর কারণে কিছু মিলবে, নাহলে কবি লিখতেন না। কবি এটাই লিখছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সেতায়া গিয়া হ্যায়। তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে, আজকে আমি কষ্ট দিই কি করে? চল না জান্নাতে যে আরাম কর। বহুত মানুষ কষ্ট দিছে, সেতায়া গিয়া হ্যায়, বড় কষ্ট দিছে তোরে। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি, মেরে দোস্ত বোঝেন, কাজে দিতে। আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে। আসলে এটা বুয়া কথা, যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে। নিলয় শিলয় কত নাম এখন আসতেছে। নিলয় চিনেন না? ব্যাপার পড়েন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চা বড় বাচ্চা, ঠিক না? প্রকৃতি সব বিরুদ্ধে চলে গেছে। কেন? গত জুমায় মনে হয় বলছিলাম, সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই, জায়গাটা জায়গায় আছে। চেঞ্জ হইলো কি করে? আসলে দিলের অন্ধকার নামতেছে।
আফসোস, মুসলমানের যদি আকল হতো, মুসলমান যদি আকলওয়ালা হতো, আল্লাহর কাছে যদি মাপ চাইতো যে আল্লাহ মাফ করে দেন, হয়ে গেছে ভুল, আসলেই তো ভুল হয়েছে। আল্লাহর রসুল যদি এত ইবাদত করে বলতে পারে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, তা আপনি জুমা পড়া নিজের মুসল্লি ভাবেন কি করে? শুধু পড়েন তো জুমা, কি রাগ হয়ে গেলেন? শুধু পড়েন তো জুমা, নিজেকে মুসল্লি ভাবেন কি করে? আল্লাহর রসুল তো বলতেছে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা হয় নাই। আপনি তো জুমা পড়েই কইতেছেন আমি মুসল্লি, ঠিক না? আপনি কিছুই করেন না, তারপরে কোন হুজুর ইমানটা ঠিক আছে না, নামাজ না, রোজা না, আল্লাহ না, রসুল ভালো মতে শব্দ চেঞ্জ করে দিলেও বলতে পারবেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি তো, মাঝে মাঝে কোথাও কোথাও জিজ্ঞাসা করি, ইচ্ছা করে জিজ্ঞাসা করি ভাই কেবলা কোন দিকে, তো জিজ্ঞাসা করে হোয়াট ইজ দিস, কেবলা কি? পশ্চিম কইলে তারপরে কয় পশ্চিম এদিকে, ও তো কেবলাও চিনে না, কিন্তু কি বলে হুজুর ইমানটা ঠিক আছে, ইমান বলে ঠিক আছে। বিলকুল বুলেট প্রুফ, সাথে সাথে ওয়াটার প্রুফ। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। আজকে দিলের অন্ধকার উপর থেকে নেমে আসতেছে, আর নাম দিতেছে জলবায়ু চেঞ্জ হয়ে গেছে। জল তো একসময় মুসলমানদের হাতের মুঠায় ছিল, বিশ্বাস হয় না? প্রমাণ দিন, যদি হাতের মুঠায় পানি না থাকতো, তাও তো পুষ্করিণীর পানি না, নদীর পানি না, সমুদ্রের পানি, তাহলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়াইলেন কি করে? এটা কি বানানো কাহিনী না? এখনো চিহ্ন নাই? চলেন আমার কাছে, দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাড় দিয়ে দেখায় দিব কোন দিক দিয়ে গেছিল, এখনো তো চিহ্ন দেওয়া আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কোনো শুনা টুনা না, কিতাব সাতাব করে না, এখনো তো চিহ্ন লাগানো আছে। 27 কিলোমিটার দৌড়ায় গেছে পুরা। মুসা আলাইহিস সালাম তলদেশ দিয়ে গেছে, উম্মতে মুহাম্মদী উপর দিয়ে গেছে। বুঝলেনই তো না আপনি চিজ কিরম মস্ত মস্ত, এটাও তো বুঝলেন না যে উম্মতটা কিরকম। নবী পদদেশ তলে দিয়ে গেছে হাইটা, আর উম্মত ঘোড়া লয়া দৌড়ায় গেছে। এই জন্য নবীর চেয়ে উপরে ওঠে নাই, আল্লাহ দেখাইছেন। হয়তো মুসা আলাইহিস সালাম একলা থাকলে উপর দিয়ে যেতেন, কিন্তু উম্মত এত বেশি আমাদের চেয়ে উচ্চাঙ্গের না। তো পানি হাতের মুঠায় ছিল, মেঘ ইশারায় ছিল, ইশারায়। টাচ মোবাইল তো বাহির করছেন সাহাবাদের ইশারা দিকা, ওনারা তো টাচ করতেন, নাইলে তো টাচ মোবাইল হইতো না। ওই টাচ দেখে এই টাচ বানাইছে। বিশ্বাস মনে হয় না মুসলমানের? মেঘ তো ওনাদের অধীন ছিল, বাতাস ওনারা তো ওনারা। এই যুগের লোকের কথা বলতেছি, এই যুগের লোকের কথা। বাতাস তো বাতাস, মেঘ তো মেঘ। শত কাহিনী দিতে পারবো আমি, এখনো লোক জিন্দা আছে। এখন তুফান আসছে, সবাই বাঁশ খুঁটি দৌড়া বসে গেছে। শুধু আতাউল্লাহ শাহ বুখারী উপরে চেহারা উঠায় বলছে কোরআন পড়বো না। কোত্থেকে আসছে, কই গেছে কেউ জানে না। জলবায়ু হাতের মুঠার জিনিস ছিল। হ্যাঁ, যদি মুসলমান সদা সর্বদা ভুল স্বীকার করত। আজকে কেউ আল্লাহর সামনে ভুল স্বীকার করতে রাজি না, খালি চাইতে রাজি। চায় আল্লাহ বৃষ্টি দেন, আগে ভুল স্বীকার করো, আগে তওবা করো। আল্লাহ ভুল হয়ে গেছে, বাস্তবিকই তো ভুল হয়েছে না, হইতেছে না ভুল? হ্যাঁ, 24 ঘন্টা বুক করি কার? কতটুক মানেন আল্লাহকে? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে প্রশ্ন করেন।
আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন যে আমি কতটুক আল্লাহর ভোগ করি। আল্লাহর বিবেককে প্রশ্ন করেন। শুধু শুধু তো কিতাব বলে নাই ওয়াস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর। শুধু শুধু কোরআন বলে নাই, সাল জিজ্ঞাসা কর তোকে আল্লাহর ভোগ করো কতটুকু। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা 24 ঘন্টা কতটুকু করি? আল্লাহর বড়ত্বের আলোচনা কতটুকু করি? বুক করি 24 ঘন্টা আল্লাহ। সেই জন্যই তো আল্লাহ শব্দ বলছে আখলুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। সব আমি দিলাম, দাসত্ব চামচ আরেকজনের। মানে চামচ বোঝেন না? বোঝেন না চামচ? যেখানে চাকরি করেন ওই মালিকেরই তো চামচ হয়ে থাকতে চান, সারা দিন খালি চামচামি করেন, ঠিক না? পিছে 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 করেন, ঠিক না? আল্লাহ বলে সব দিলাম আমি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সব দিলাম আমি, দাসত্ব আরেকজনের, চামচামি আরেকজনের। রাইতের রায় দিন কয় কয় সাব দিন, দিনের রাত কয় কয় সাব রাত। খালি সারাদিন সাব 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 করতে থাকে, ঠিক না? হ্যাঁ, সারা দিন হায়ে হা মিলাইতে থাকে, ঠিক না? আল্লাহ বলে এই আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। আবার আরেকটা শব্দ আল্লাহ আগে বলে নিয়েছেন, আনা ওয়া ইবনু আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে। আরে আল্লাহর চামচামি করে দেখেন না। বলে আল্লাহর চামচামি আবার কি? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন আল্লাহর বড়ত্ব বলেন, আল্লাহর নেয়ামতের কথা বলেন, আল্লাহর পবিত্রতার কথা বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ করেন। দেখেন না কি না দেয়?